স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সাংবাদিক, পেশাজীবী, পুলিশ, সমস্ত কিছু স্টিকার লাগানো। আজকে দেখলাম মিরপুর না কোথায় যেন, এইমাত্র পেপারটা খুঁজছিলাম, আমি দেখেছি আজকে সকালে যে এই স্টিকার এলা প্রত্যেকটি গাড়িকে ধরা হচ্ছে। এটা খুবই ভালো কাজ হচ্ছে, কারণ কে কোন গাড়িতে কোন স্টিকার লাগিয়ে মাদক পাচার করবে, ডাকাতি করবে, সন্ত্রাস করবে, আর তখন স্টিকার আর দোষ হবে। এই স্টিকার গুলো আসলে খুলে ফেলা উচিত। এটা খুব একটা যে বড় অপরাধ তা বলছি না, কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই পারে, কিন্তু তারা যদি বারবার ছাড়া পেয়ে যায়, এরপরে বড় ঘটনা ঘটবে এবং এর জন্য আমাদের বড় ধরনের আমরা ক্ষতির সম্মুখীন হব ভবিষ্যতে। আপনি দেখুন, গতকালকে এবং আজকে বিএনপি এবং যুব দলের দুটি মিটিং হয়েছে। খেয়াল করে দেখবেন তাদের দাবিগুলো ছিল, প্রথমটি বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্বিতীয়টি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা, পরের গুলোতে নাই গেলাম। তার অর্থ হচ্ছে যে বাংলাদেশে যারা ভিভিআইপি, তারা কোনো অপরাধ করে প্রমাণিত হলেও রাজনৈতিক তাদের সমর্থকরা তাদেরকে নির্দোষ প্রমাণ করে তাদের সম্বন্ধে আন্দোলন স্লোগান তুলে, তাদেরকে মিছিল মিটিং করে তাদেরকে মুক্ত করার চেষ্টা করে, দেশে ফিরিয়ে আনার চেষ্টা করে। সুতরাং এই কাজগুলো কতটুকু নৈতিক সেটা আমাদের বিবেচনা করে দেখতে হবে। আপনি একটি ঘটনার কথা উল্লেখ করেছেন যে আপনি অবশ্য সুস্পষ্টভাবে নাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক বলেছেন, কিন্তু আমি আসলে পত্রিকাটি পড়েছি, কিন্তু পত্রিকায় যে খবরটি ছিল সেখানে ভিভিআইপিরও নাম নেই, ভিভিআইপির নাতিরও নাম নেই, গাড়ির নাম্বার প্লেটও কোন নাম্বার প্লেটে যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেগুলোও কিছু নেই। সুতরাং এই নিউজটি যে করলেন, কোন অর্থে করলেন, আমি আসলে দুইবার পড়েছি। আমি ভাবছি হয়তো আমি বাদ গেছে আমার পড়তে, এই জন্য আমি দুইবার পড়েছি, আমি দেখি না বাদ যায়নি। তাহলে কেন নিউজটা তিনি করতে গেলেন? কেন একজনের কার দিকে কে তীর মারবে? এখন কমেন্ট গুলো দেখছিলাম, কেউ লিখছে এটা কি সরকারি দল না বিরোধী দলের কেউ, কেউ লিখছেন এটা কি সরকারি কর্মকর্তা নাকি রাজনৈতিক নেতৃবৃন্দ, কেউ লিখছেন ইনি কি, বিভিন্ন কথা লিখছেন। সুতরাং তাদের ব্যাপারটা খোলাসা করে দেওয়া দরকার, আর যদি খোলাসা না করে এসব ব্যাপারে। আর আপনি এর সাথে গত জানুয়ারি মাসের একটা ঘটনা জড়িয়েছেন একই ব্যক্তিকে নিয়ে, গত মাস মানে এপ্রিল মাসেই, এপ্রিল মাসে জিমে একটা ঘটনা নিয়ে আপনি বলেছেন। তো আসলে তখনও নাম এসেছিল কিনা আমি জানি না, আপনি হয়তো বলতে পারবেন, আমি যেহেতু খবরটি আমার চোখে দিয়ে গেছে। তখনও নাম এসে নাই, তখনও খুব মানে নিশ্চুপে ঘটনাটা পার হয়েছে আর কি। এবার যেরকম একটি পত্রিকায় এসেছে, একই ব্যক্তি কিভাবে হয়, বা সত্যিকার হতে পারে কি পারে না সেটা আমার আমি আসলে জানা পুরো নেই। ব্যাপারটাই বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া থেকে আমি কনফার্ম হয়ে, এই জন্য যেহেতু আমি টক শো করবো, আমি একজন ব্যক্তি সম্পর্কে এরকম একজন ব্যক্তি সম্পর্কে না জেনে বলতে পারি না, যার জন্য আমি পুরো ডিটেলস জেনে তারপরে আমি শিওর হয়ে তারপরে বললাম আর কি। ঠিক আছে, আপনার কথায় যদি ধরে থাকি তাহলে অবশ্যই মানুষ অপরাধ করলে অপরাধীর আসলে কোনো তো পরিচয় একটি যে সেই অপরাধটি করেছে। এখন বাস্তবতার ক্ষেত্রে আপনাকে তো আমি দুটো উদাহরণ দিলাম, গতকালকে এবং আজকের। সাথে সাথে আবার আরেকটি জিনিস দেখলাম, বাংলাদেশে স্টিকার লাগানো গাড়িতে, এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সাংবাদিক, পেশাজীবী, পুলিশ, সমস্ত কিছু স্টিকার লাগানো। আজকে দেখলাম মিরপুর না কোথায় যেন, এইমাত্র পেপারটা খুঁজছিলাম, আমি দেখেছি আজকে সকালে যে এই স্টিকার এলা প্রত্যেকটি গাড়িকে ধরা হচ্ছে। এটা খুবই ভালো কাজ হচ্ছে, কারণ কে কোন গাড়িতে কোন স্টিকার লাগিয়ে মাদক পাচার করবে, ডাকাতি করবে, সন্ত্রাস করবে, আর তখন স্টিকার আর দোষ হবে। এই স্টিকার গুলো আসলে খুলে ফেলা উচিত। আমি যেদিন থেকে এমপি নেই, আমার গাড়ির প্রত্যেকটি স্টিকার খুলে আমি সংসদে জমা দিয়ে দিয়েছি। এরপরও দেখি আমার মতো সাবেক এমপিরা অনেকে স্টিকারটি খুলতে ভুলে গেছেন অথবা তারা খেয়ালই করেননি। সুতরাং এই নীতিগুলো মানতে হবে আমাদেরকে। আর যে কথাটি আপনি বলছেন, যার নাতি হোক, যিনি নাতি হন না কেন, যদি অপরাধ করে থাকে তাহলে অপরাধ করে এরকম একটা যে বড় অপরাধ তা বলছি না, কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই পারে, কিন্তু তারা যদি বারবার ছাড়া পেয়ে যায়, এরপরে বড় ঘটনা ঘটবে এবং এর জন্য আমাদের বড় ধরনের আমরা ক্ষতির সম্মুখীন হব ভবিষ্যতে।
যদি এই ধরনের ঘটনা, ছোট ছোট পুলিশের গায়ে ঘটনাগুলো হাত ছাড় দেওয়া হয়। দেওয়া এটা কি বড় ধরনের ঘটনা নয়? আপনি তো বাইরে ছিলেন বা বাইরে সবসময় আপনার বেশ কয়েকটি দেশে হয়তো আপনি অবস্থান করেছেন। এই ঘটনা কি আপনার কিভাবে মনে হয় যে পুলিশের গায়ে হাত দেওয়া সে যে কি হোক? না, এটা অন্যায়, রীতিমতো একটা অন্যায়। এবং যদি কেউ অপরাধ না করে থাকে, বিশেষ করে আইন শৃঙ্খলার বাহিনী তাদের পরিচয় দেওয়ার পরও, এবং তার নিশ্চয়ই ইউনিফর্মে ছিল, আমি জানি না, নিশ্চয়ই ইউনিফর্মে ছিল, তাদের প্রতি যদি আঘাত করা হয়ে থাকে, এটা রীতিমতো একটা অন্যায়। মনে আছে আপনাদের পুরান ঢাকার হাজী সেলিমের ছেলে, মনে আছে ওই যে কলা নেভি অথবা এয়ারফোর্সের একজন অফিসারকে, নেভিকে তাকে করার কারণে তাকে কিন্তু সেই সময়টিতে, যদিও মামলায় কিছু হয়নি, পরবর্তীতে মিটে গেছে, কিন্তু তাকে কিন্তু হেনস্থা হতে হয়েছে যথেষ্ট ভাবে। এটা নিশ্চয়ই প্রাথমিকভাবে আপনারা খেয়াল করেছেন, এবং পত্রপত্রিকা সোচ্চার ছিল। এখন 7 তারিখের ঘটনা যদি 11 তারিখের পত্রিকায়ও না আসে, তাহলে পত্রিকা কিংবা টেলিভিশন চ্যানেল কিংবা আপনারাও তো ধরেন আজকে 4 দিন পরে ঘটনা নিয়ে আসছেন, আজকে খবর পাওয়ার পরে, এটা তো আসলে পুরনো খবর, বাসি খবর হয়ে গেছে। তারপর আনার জন্য ধন্যবাদ যে আপনারা চান বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে থাকুক।